সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চাই। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নেই। ৩৫ বছরের নিচে যারা ৬৫% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, দাড়ি কমা কিছু নাই। পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চাই। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের জনসংখ্যার 65% বয়স হচ্ছে 35 বছরের নিচে। এটা হচ্ছে ডেমোগ্রাফি। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নেই। এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলো সমাধান করি আগামী দিনে যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম, গত 15 বছর ধরে বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই। আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।